আর উপরের যে ক্রিস্পি ভাবটা দিয়েছিল ওনার কাছে এই কিছু পারফেক্ট হবে এটা আসলে একেবারেই দিয়েছি। কাঁচামরিচ, ধনেপাতা এটাকে লাগিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। সব ধরনের ফুলই আসলে সৌন্দর্যের প্রতীক। আবার সেটা যে ধরনের ফুল হোক না কেন। এই যে লাউ গাছের ফুলটা বিকেলবেলা খুব সুন্দর ফুটে আছে, দেখে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর সেদিন যে আমি শেয়ার করেছিলাম আমার বেগুন গাছের ডালগুলা সব কেটে দিয়েছিলাম। এই যে দেখেন কি সুন্দর নতুন, নতুন কুশি ছেড়েছে। এখন এই প্রত্যেকটা কুশি থেকে কিন্তু নতুন, নতুন বেগুনের ফুলও আসবে। তো আমার ছাদটা সেদিন পরিষ্কার করেছিলাম। সবগুলো গাছ গুছিয়ে একদম পরিপাটি করেই রেখেছি। যদিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে এই কাজগুলা যখন করি তখন অনেকটাই ব্যস্ত থাকি। আর এই গোলাপ গাছটা আমি উপহার পেয়েছিলাম। এক ভাবী আমাকে এটার কলম করে দিয়েছিল। উনার কাছে এই গাছটা ছিল। দেখেন মাশাআল্লাহ একটা ডালে কতগুলা কলি এসেছে, কতগুলা ফুল হবে মাশাআল্লাহ এই গাছটাতে। এই গোলাপটা দেশীয় জাতের গোলাপ। আর এই গোলাপটা হচ্ছে আমি নার্সারি থেকে কিনেছিলাম। যেটা আমার বারান্দায় ছিল। মাশাআল্লাহ যখন ফুল অনেকগুলা করেই একসাথে কুলি আসে। কিন্তু এখন একটা ফুলই আসছে। আর ফুলটা দেখেন এত সুন্দর। খুব বেশি ঝোপালো দেখে আমি বারান্দায় এটা রাখতে পারি না, যেহেতু আমার বারান্দাটা অনেক ছোট। তো বিকেলে গাছে পানি দিয়ে এখন আসলাম নাস্তা তৈরি করতে। আর আজকে তো আমি নিজের সাথে একেবারে চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি। মানে আমার মেয়ের সমুচা অনেক পছন্দ। তো আমি এই সমুচার শীটটা কিন্তু পারফেক্টভাবে করতে পারিনি ১ম থেকেই। তো এই পর্যন্ত অনেকবারই ট্রাই করার পর আলহামদুলিল্লাহ আজকে একদম পারফেক্টই হয়েছিল। তো সেটা অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের সাথে তো শেয়ার করব। তো আমি যে ডোটা সেটা করছি, আসলে আমি করছি না। এই যে ছোট, ছোট হাতগুলা দেখে বুঝতেই পারছেন আমার রূপামণি এগুলা করে দিয়েছিল। তো ডোটা কিন্তু একেবারেই সাধারণ লবণ, সামান্য একটু চিনি, তেল আর পানি মানে নরমাল ঠান্ডা পানিটা দিয়েই করা হয়েছিল। আর এখন এই তো এই সাইজের করে আমি ৪ টা রুটি বেলে নিয়েছি। এখন মাঝে এটার তেল দিয়ে তারপর প্রত্যেকটা রুটি একটার সাথে একটা আমি লাগিয়ে নিব। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলা দেখেছেন হয়তো দেখেছেন যে আমি স্প্রিং রোল করেছিলাম। সেটাও কিন্তু সেম প্রসেসেই করেছিলাম। কিন্তু আমি সেদিন তাড়াহুড়া করে গরম, গরম থাকা অবস্থায় রুটিগুলা খোলার চেষ্টা করেছি বলে আমার রুটিগুলা তখন ছিঁড়ে গিয়েছিল একটু, একটু। কিন্তু আজকে আমি আর সেই ভুলটা করতে যাচ্ছি না। আজকে আমি ভাবছি যে প্রত্যেকটা রুটি যখন বেলা হয়ে যাবে মানে সেঁকা হয়ে যাবে, তো ভালোভাবে ঠান্ডা করে তারপরেই আমি এগুলাকে খোলার ব্যবস্থা করব। আসলে একেবারেই সহজ। আমি আজকেই পুরোপুরি বুঝতে পারলাম যে এটা করাটা আসলে অনেকটাই সহজ। আসলে কোনো কিছু আপনি একবারেই পারবেন বা একবারেই আপনার সবকিছু পারফেক্ট হবে, এটা আসলে একেবারেই ধারণাটা ভুল। হোক রান্না বা যেকোনো কাজ সবকিছুই কিন্তু যত প্র্যাকটিস ততই ভালো হবে। তো এই তো আমি প্রত্যেকটা শিট এভাবে খুলে নিলাম। ৪ টা শিটই আলাদা, আলাদা করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একেবারেই খুলে আসছে আর খুব সুন্দর পাতলা, পাতলাও হয়েছে। তো খুব একটা সেঁকা যাবে না। হালকা একটু উলটপালট করে তারপরে আমি উঠিয়ে এই তো ঠান্ডা করে এখন এগুলা ছুটিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি ৪ টা করে রুটি একসাথে করে শিখেছিলাম, তো ভাবছি ৪ টা করে আমি কেটে, কেটে নিই। তো এই তো রুটির সাইডগুলা একটু ছোট করে আলাদা করে রেখে দিচ্ছি। আর মাঝ বরাবর একটু বড়, বড় করে আমি পিসগুলা নিচ্ছি। আমার আরেকটা ভুল যেটা আমি রুটিগুলা একটু ছোটই করে ফেলেছি। আমার দরকার ছিল রুটিগুলা আরেকটু বড় করার। তাহলে শিটগুলা একটু লম্বা হতো। যেটা সমুচাটা পেঁচানোর জন্য সুবিধা হয়। তো আস্তে, আস্তে আসলে বললাম যেটা যে প্র্যাকটিস আপনি যত করবেন ততই আপনার ভুলগুলা আপনি বুঝতে পারবেন। তো রুটির সাইডের অংশগুলা ভেজে এই তো লালচে করে এখন রেখে দিব। আমি এটা দিয়েই ভিতরের পুরটা তৈরি করব। তো পুর তৈরি করার জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা আর ধনে গুঁড়া। আর এখানে আমি একটু চটপটির মসলা দিয়েছি। চাট মসলাও দেওয়া যায়। আমার কাছে চাট মসলাটা ছিল না। আর এখন যেই অংশগুলো আমি ভেজেছিলাম রুটির সাইডের এগুলা আমি এই তো পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন সমুচার যে পেস্টটা সেটা দিয়ে নিলাম। তো রুটিটা ওই যে বললাম যেটা একটু লম্বাটে হলে তাহলে পেস্টটা অনেকটাই দেওয়া যায়, ভালো হয়। তো এই তো আজকে তো আমি ভুলটা বুঝতে পারলাম। তো প্রথমে এভাবে একটা পকেটের মতো করে আমি ভিতরে এই যে পুরটা দিয়ে এখন চারপাশে এই যে একটু আটা আমি পানিতে গুলিয়ে একটা আঠার মতো তৈরি করে এটাকে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমার সবগুলো সমুচা রেডি। যতটা রুটি লম্বাটে হবে ততই কিন্তু পেঁচটা হবে আর একটা মুচমুচে যে অংশটা সেটার পরিমাণটাও বেড়ে যাবে। তো এই তো আমার সমুচাগুলো এখন একটা, একটা করে সব ভেজে নিচ্ছি। সমুচা তৈরি করতে রেডি করা থেকে শুরু করে ভাজা পর্যন্ত যতটা সময় লেগেছে, খেতে কিন্তু ততটা সময় লাগেনি। রূপারায়ানের একেবারেই ঝটপট খেয়ে ফেলেছিল। মাশাআল্লাহ এত মজা হয়েছিল, এত সুন্দর হয়েছিল। আর উপরের যে ক্রিস্পি ভাবটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম মুচমুচে হয়েছিল।
কোনো কিছুতে যতটা প্র্যাকটিস ততটাই পারফেক্ট, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের আয়োজন। আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।